সে আমার 161 কিলোমিটারের গতির রেকর্ড ভাঙবে। নাহিদ রানাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শোয়েব আখতার। একটা সময় ছিল যখন একজন ভালো মানের পেস বোলারের অভাবে ভুগেছিল বাংলাদেশ। মাঝে অবশ্য সেই অভাব পূরণ করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফির ইনজুরির কারণে আগের সেই গতি হারিয়ে ফেললেও সেই অভাবটা বুঝতে দেয়নি সম্প্রতি রুবেল ও তাসকিনরা। তারাও বাংলাদেশের হয়ে উইকেটে গতির ঝড় তুলেছে সবসময়। তবে এবার তাদেরকে ছাপিয়ে গেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, যার গতি কাঁপন ধরাচ্ছে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। বিশ্বের সর্বোচ্চ গতির বোলার শোয়েব আখতারের শহর রাওয়ালপিন্ডিতে এবার গতির ঝড় তুলছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় 152 কিলোমিটার গতিতে বল করেছেন ডানহাতি এই পেসার, যা কিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড। এর আগে গতির ঝড়ে 150-এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন সর্বোচ্চ 149.5 কিলোমিটার গতিতে বল করার রেকর্ড গড়েছিলেন। 21 বছর বয়সী এই পেসার তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ খেলেছেন। চলতি বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। শুরুতেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি। গতিতে মুগ্ধ করেছিলেন সবাইকে। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে 3টি উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন 2টি উইকেট। তবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তার ধারা যেন আরও বেড়েছে দ্বিগুণ হারে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে 152 কিলোমিটার গতিতে বল করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট পাড়ায়। এদিন শুরু থেকেই গতির ঝড় তুলতে থাকেন এই বোলার। শান মাসুদ, বাবর আজম, সৈয়দ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। অল্পের জন্য ফাইফার মিস করেছেন তিনি। শুধু তাই নয়, গতির ঝড় দেখে বিশ্বের সর্বোচ্চ গতির বোলার শোয়েব আখতারও অবাক হয়েছেন। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটে তিনি বলেছেন, এত কম বয়সে এত গতিতে বল করার চেষ্টা করছে ছেলেটা। তার আর কতই বা অভিজ্ঞতা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। হি উইল ব্রেক মাই মাইলস্টোন।